আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো। আমাদের এই বাচ্চাগুলোর বয়স আজকে 4 দিন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে। তো আমাদের এই বাচ্চাগুলো যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু কার্টনের মধ্যে 5 পিস বাচ্চা আমরা মৃত পাইছিলাম। আর আমাদের এই গত 4 দিনে কিন্তু আমাদের এখান থেকে আরো 4 পিস বাচ্চা মারা গেছে। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে এবং মর্টালিটিও চেক হয়ে গেছে। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের এই বাচ্চাগুলি কতটা চঞ্চল এবং কি ধরনের তাদের গ্রোথ দেখতে পাচ্ছেন। একদম মাশাআল্লাহ, হৃষ্টপুষ্ট খুব বাচ্চাগুলি। তো বাচ্চাগুলির সঠিক সময় সঠিক গ্রোথ নিয়ে আসার জন্য কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার পাত্র, পানির পাত্র কিন্তু আপনাদেরকে সরবরাহ করতে হবে। এই দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পাত্র আপনাদেরকে সরবরাহ করতে হবে, যাতে করে বাচ্চা যেদিকেই ঘোরে সেদিকে যেন খাবার পাত্র এবং পানির পাত্র পেয়ে যায়। তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ সঠিকভাবে সঠিক সময় চলে আসবে। তো আমাদের এই বাচ্চাগুলোকে গত 3 দিন আমরা বোর্ডিং অবস্থায় কি কি ওষুধ খাইয়েছি এগুলো আপনাদেরকে আমরা গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স 4 দিন। তো আমরা আজকে সকাল থেকে সারাদিনই সাদা পানি খাওয়াবো এই মুরগির বাচ্চাগুলোকে। সারাদিনই সাদা পানি চলবে এবং সন্ধ্যার পরে আমরা রানীক্ষেতের যে প্রথম ডোজের ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা আমরা 1 ফোঁটা করে চোখে দিয়ে দিব। তো ভ্যাকসিনের কথা বলতে একটা বিষয় মাথায় পড়ে গেল, আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি। সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু চারিদিকে কিন্তু ভাইরাসের খুব বেশি ছড়াছড়ি। হ্যাঁ, প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি ভাইরাস, বিভিন্ন ধরনের ফ্লু, এই সমস্ত রোগে মানে প্রচুর, মানে বিশেষ করে এই যে শীতের শুরুর দিকে। মাঝখানে একটা তথ্য আপনাদের সঙ্গে মানে ছোট করে জানিয়ে রাখি, সেটা হচ্ছে সকল ধরনের ভ্যাকসিনের দাম কিন্তু বেড়ে গেছে। সকল ধরনের ভ্যাকসিন, বিভিন্ন মেডিসিনের দামও কিন্তু বেড়ে গেছে। তো বিশেষ করে আমি যে ভ্যাকসিনগুলি ব্যবহার করি, ইন্টারফেডের ভ্যাকসিন, এগুলোর দাম অনেক বেড়ে গেছে। যেমন আমি যে শুরুতে যে এই রানীক্ষেতে যে প্রথম ডোজের ভ্যাকসিনটা করি, সেটা হচ্ছে আমি MA5+ ক্লোন 30 যে ভ্যাকসিনটা আমি ব্যবহার করি, সেটা কিন্তু 1000 ডোজ। এটা কিছুদিন আগে দাম ছিল 620 টাকা, 30 টাকা, কিন্তু সেটা বর্তমানে কিন্তু 950 টাকা হয়ে গেছে এবং সেটাও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এরকম একটা অবস্থা বর্তমানে। শুধু ইন্টারফেড না, বিভিন্ন কোম্পানির এবং সব ধরনের ভ্যাকসিনের দামই অনেকটা বাড়তি। তো এই ভ্যাকসিনের দামগুলি যদি এই বাড়তির পরিবর্তে যদি একটু, আমার মনে হয় এই বিষয়গুলি দেখার কেউ নাই। এই ভ্যাকসিনের দামগুলি এখন এভাবে যেভাবে বাড়ছে, তারপরে যে ঈদ উপলক্ষে বাচ্চার দাম যেভাবে বাড়তে নিতেছে সিন্ডিকেটের মাধ্যমে, এবং খাদ্যর দামও কিন্তু অনেক বেশি। কিছুদিন আগে শুনছিলাম যে খাদ্যর দাম নাকি বছরে 200 করে কমাইবো, তো সেটাও কমাইতেছে না। মানে এই যে সবকিছুর মধ্যে বাড়তি বাড়তি একটা ভাব, তো এই বাড়তি বাড়তির মধ্যে গিয়ে কি মানে এই ব্যবসাতে মানে টিকে থাকতে পারবে সাধারণ খামারিরা, সেটা আসলে আমার একটা প্রশ্ন। তো যাই হোক, যে বিষয়টা আমি বলতেছিলাম, যে চারিদিকে প্রচুর পরিমাণ ভাইরাসের খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ফ্লু এই সময়টাতে, বিশেষ করে শীতের শুরুর দিকেও হয়, মানে শীত আসার আগে আগে, এবং শীত চলে যখন যায়, মানে শীত শেষ, গরমের আসা শুরু, এই সময়গুলিতে কিন্তু বিশেষ করে বিভিন্ন ধরনের ফ্লু, ভাইরাস, এই সমস্ত কিন্তু সংক্রমণ মুরগিকে কিন্তু সংক্রমিত করে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে এই যে ভাইরাসগুলি, এই সমস্ত রোগগুলি কিন্তু অনেক সময় পাখি বাহিতও হয়, অনেক সময় ইঁদুর বাহিত হয়। যেমন আমাদের অনেকের খামারে কিন্তু যে উপর দিক দিয়ে পাখি ঢুকতে পারে, আমার খামারও ঢুকতে পারে পাখি, ঢোকে অনেক সময়। এগুলি কিন্তু আসলে এই যে পাখি যখন ঢুকে এই পাত্রগুলি থেকে খাবার খায়, পানি খায়, এবং তখন যখন এই পাত্রগুলির উপরে বসে তারা মলত্যাগ করে, তো ওই পাখির মল থেকে এবং পাখির মুখের লালা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস মুরগিতে সংক্রমিত হতে পারে। এবং পাশাপাশি রাত্রেবেলা যখন খামারে ঢুকে ইঁদুরগুলি যখন এই যে সমস্ত পাত্রগুলি থেকে যখন খাবার খায়, তখন কিন্তু এই ইঁদুরও কিন্তু মল ত্যাগ করে, মূত্র ত্যাগ করে। তো ওই ইঁদুরের মল মূত্র এবং ইঁদুরের মুখের লালা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস আমাদের এই মুরগিগুলো কিন্তু সংক্রমিত করতে পারে। তো বর্তমান সময়ে যেটা বললাম যে অনেক বেশি ভাইরাস, অনেক বেশি ফ্লু এর ছড়াছড়ি। তো এই সমস্ত ভাইরাস এবং ফ্লু এর কিন্তু সবগুলির কিন্তু টিকা বা ভ্যাকসিন পাওয়া যায়। তো সেই হিসাবে বলছিলাম, যদি ভ্যাকসিনের দামটা মানে সরকার বা কর্তৃপক্ষ যদি ভ্যাকসিনের দামটা কমাইতো, তাহলে কিন্তু আমরা সেই ভ্যাকসিনগুলো ইচ্ছা করলে, যেমন লেয়ার মুরগিতে সব ধরনের ভ্যাকসিন তারা করে, তো আমরাও কিন্তু ইচ্ছা করলে এই সমস্ত ফ্লু এবং এই সমস্ত ভাইরাসের ভ্যাকসিনগুলো আমাদের ব্রয়লার মুরগিকেও করতে পারতাম। তাহলে অনেকটা নিরাপদে আমরা এই ব্যবসাগুলি করতে পারতাম, একটা দুশ্চিন্তা মুক্ত ভাবে আমরা এই ব্যবসাগুলি
করতে পারতাম। তো সেটা মানে সম্ভব না। কেন সম্ভব না? এই যে ভ্যাকসিনের দাম মানে আগে যা ছিল তার থেকে এখন আরো অনেকটা বাড়তেছে। তো কর্তৃপক্ষ যদি এই দিকটাতে নজর দিত, তো বাংলাদেশে যত ধরনের সেক্টর আছে সমস্ত সেক্টর কিন্তু সরকার কিছু না কিছু ভাবে ভর্তুকি দেয়। যেমন যে কোনো শিল্প সেক্টর, গার্মেন্টস সেক্টর সরকার ভর্তুকি দেয়। তো এই পোল্ট্রি সেক্টর যদি সরকার কিছু ভর্তুকি দিত, এই সমস্ত বিষয়গুলো যেমন ভ্যাকসিন, মেডিসিন, এগুলো যদি সাশ্রয়ী মূল্যে যদি তারা খামারিদেরকে সংগ্রহ করতে পারতো, তাহলে বোধহয় খামারিরা নিশ্চিন্তে ভালোভাবে ঠিক মতন এই ব্যবসাগুলি দুশ্চিন্তা মুক্ত ভাবে করতে পারতো। তো যাই হোক, এই বিষয়ে আর কিছু না বলি। তো আমাদের মুরগির বয়স আছে 4 দিন। আমরা সারাদিন সাদা পানি চলবে এবং রাত্রে সন্ধ্যার পর আমরা ভ্যাকসিন করব। 1 ফোঁটা করে রানীক্ষেতের ভ্যাকসিনের প্রথম ডোজ আমরা 1 ফোঁটা করে চোখে দিয়ে দিব, এবং এরপর রাত্রে কিন্তু আমরা এই মুরগির বাচ্চাগুলো খাওয়াবো ভিটামিন AD3E। এবং আগামীকালকে সকাল থেকে আগামী 4-5 দিন আমরা যে সমস্ত মেডিসিন গুলি ব্যবহার করব, সেই মেডিসিন গুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেছেন মেডিসিন গুলো আমরা আগামীকাল পঞ্চম দিন থেকে শুরু করে পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, অষ্টম দিন এবং নবম দিন, অর্থাৎ আগামী 5 দিন আমরা যে ওষুধগুলি ব্যবহার করব সেই ওষুধগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সকালের পানিতে ব্যবহার করবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেস্টোলিপ। রেস্টোলিপটা হচ্ছে লিভার টনিক। এই লিভারের জন্য সবচেয়ে ভালো লিভার টনিক হচ্ছে রেস্টোলিপ। তো আমরা রেস্টোলিপটা কিন্তু প্রতিদিন সকালবেলা প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে আমরা আগামী 5 দিন ব্যবহার করব রেস্টোলিপ, এই লিভার টনিকটা। এরপর দুপুরের পানিতে আমরা ব্যবহার করছি হচ্ছে এসকাভিট। এই যে দেখতে পাচ্ছেন এসকাভিট, ভিটামিন B1, B2, B6, B12 পর্যন্ত, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের যতগুলি সাইড আছে B1, B2, B6, B12 সমস্ত কিছুর কমপ্লেক্স হচ্ছে এই এসকাভিট। তো এসকাভিটটা আমরা প্রতিদিন দুপুরে খাবার পানিতে ব্যবহার করব। প্রতি 1 লিটার পানির জন্য 1 গ্রাম করে ওষুধ আমরা ব্যবহার করব। আগামী 5 থেকে নবমতম দিন পর্যন্ত আমরা এই এসকাভিটটা ব্যবহার করব। এবং এরপর হচ্ছে রাতের পানিতে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে ভিটামিন AD3টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউটেক কোম্পানির। এই যে নিউটেক কোম্পানির ভিটামিন AD3। তো আমরা এই AD3 খুব ভালো কার্যকরী AD3 এটা। তো আমরা এই AD3টা ব্যবহার করব হচ্ছে প্রতি 3 লিটার পানির জন্য 1 মিলি করে আমরা এই AD3টা ব্যবহার করব। এবং আগামীকাল না, এটা আজকে ভ্যাকসিনের পর রাত্রে আমরা খাওয়াই দিব, এবং আজকে রাত্রে থেকে শুরু করে মানে প্রতিদিন রাত্রে আমরা এই ভিটামিন AD3টা ব্যবহার করবো একদম গাম্বুরুর যে প্রথম ডোজের ভ্যাকসিনটা করব সেই ভ্যাকসিন পর্যন্ত, অর্থাৎ আগামী 7 দিন আমরা একটানা এই AD3টা ব্যবহার করব। ভিটামিন AD3 ব্যবহার করব প্রতিদিন রাত্রে প্রতি 3 লিটার পানিতে 1 মিলি করে, এবং এসকাভিটটা প্রতিদিন দুপুরে 1 গ্রাম করে এসকাভিট প্রতি 1 লিটার পানিতে, এবং এই রেস্টলিপটা প্রতিদিন সকালে 1 লিটার পানিতে 1 মিলি করে। এই ওষুধগুলো আগামী 5 দিন চলবে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং পাশাপাশি জানিয়ে দিলাম আপনাদেরকে আমাদের এই ব্রয়লার বাচ্চাগুলোর আপডেট। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের এই ব্রয়লার বাচ্চাগুলোর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।